রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না, তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়, তার হয়ে আইএসএফ লড়াই করবে। আইএসএফ এর চরম বিরোধী, দিনরাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফ এর চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে, তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ। এই রকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে, সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও, আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে, ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোন নাগরিকের, বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে, তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব, ভয়টা তার মন থেকে দূর করে দেব। আমাদের বক্তব্য, আতঙ্কিত হবেন না, নিজের শরীরের উপরে কষ্ট দেবেন না। আমরা আছি, মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন, আমরা আছি। যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন। যত রকম আইনি সহযোগিতা লাগবে এসআইআর নিয়ে, কেস করতে হবে, কোনো ভোটারকে 1 টাকা খরচ করতে লাগবে না। এইটা দায়িত্ব নিয়ে বলবেন। ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে? সেজন্য তো এসেছেন। এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান। কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই। আপনারা চলে যাবেন বুথে বুথে, যে এই কাগজগুলো ঠিক করে রাখো। এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, একটা বসিরহাটের উত্তরের মানুষের জন্য, বসিরহাট সাব ডিভিশনের মানুষের জন্য, হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না, তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়,
তার হয়ে আইএসএফ লড়াই করবে। আপনাদের অসুবিধা হবে নাকি ভাই? অসুবিধা হবে? আইএসএফ এর চরম বিরোধী, দিন রাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। আর একটা কাজ কি করতে হবে? কি করতে হবে গো? কারা করবে? আপনার এক একটা বুথে 15 জন করে তো বুথের কমিটি। একটা বুথে কত ঘর মানুষ আছে? 200 ঘর, 300 ঘর, এর বাইরে তো নেই। একটা বুথে 1000 ভোটার। তাহলে এই 15 জনকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে এ চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফ এর চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ। হবে তো নাকি? না বলবেন ও মাইক ধরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলে, ওর গাড়ি কেন যাব? ও আইএসএফ কে ভোট দেয় না, ওর বাড়ি কেন যাব? এ কথা কিন্তু শুনবো না আমরা। আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন, তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে। ফাঁকিবাজি চলবে না ভাই। ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন। আজকে 10টা বাড়িতে গিয়েছেন, 10টা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন। অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে? বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে। এই রকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে, সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও, আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে, ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। আর্টিকেল 326 সংবিধানের মাথায় থাকবে তো। সংবিধানের 326 নম্বর ধারায় কি বলা আছে? ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে। আর কোন ভারতীয় নাগরিকের কাছ থেকে যদি ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাহলে কি ভুল করছে না? সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না? যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোন নাগরিকের, বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে, তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব, ভয়টা তার মন থেকে দূর করে দেব। আমি আপনারা আমার কর্মী, আপনাদেরকে বলি, সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয়, অর্থাৎ সাপে কামড়ানোর ওষুধ বলে তো, গ্রাম্য ভাষায় কি বলে? সাপে কামড়া চোখে সাপে কামড়ানোর
মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষা, এখানে গ্রাম্য ভাষা কি বলে? ঔষধি বলে। সাপে কাটা ঔষধ দাও, তাই তো, ভ্যাকসিন বলে। ওটা হচ্ছে সায়েন্সের ভাষায়, মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস। এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি 100 মিলিগ্রাম এভিএস দেওয়া যায়, সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কিন্তু আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, বিশেষ করে যেখানে খালবিল আছে, জমি মাঠঘাট আছে, ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায়। তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে, সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে। ঘটেনি? কি করে হলো? তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল? মেডিকেল সায়েন্স কি অসত্য? মেডিকেল সায়েন্স অসত্য নয়, আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয়। সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে, এটাও সত্য কথা। আর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস দিলে বেঁচে গিয়েছে, এটাও সত্য কথা। তাহলে এটা মরে কিভাবে? হার্ট ফেল করে। আতঙ্কিত হয়ে যায়, সাপে কামড়েছে, আতঙ্কিত হয়ে গেল, সাথে সাথে হার্ট ফেল করলো, মারা গেল। তো আমাদের বক্তব্য, আতঙ্কিত হবেন না, নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না। আমরা আছি, মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন, আমরা আছি। যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন। যত রকম আইনি সহযোগিতা লাগবে এসআইআর নিয়ে, কেস করতে হবে, কোনো ভোটারকে 1 টাকা খরচ করতে লাগবে না। এইটা দায়িত্ব নিয়ে বলবেন। ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে? সেজন্যই তো এসেছেন। এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান। কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই। আপনারা চলে যাবেন বুথে বুথে, যে এই কাগজগুলো ঠিক করে রাখো। এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, একটা বসিরহাটের উত্তরের মানুষের জন্য, বসিরহাট সাব ডিভিশনের মানুষের জন্য, হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে 1 টাকা খরচ করতে হবে না। তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়, তার হয়ে আইএসএফ লড়াই করবে। আপনাদের অসুবিধা হবে নাকি ভাই? অসুবিধা হবে? আইএসএফ এর চরম বিরোধী, দিন রাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো? দেখুন, মুসা ভাই একা গিয়ে সব বুঝাতে পারবে আপনাদের, তাই জন্য তো সংগঠন, তার জন্যই তো চেন আপনাদের 15 জনের কমিটি, তাই আরো মেম্বার আছে। আপনারা 15 জনের কমিটি, 200টা 300টা বাড়ি, 30টা করে হলে 450 বাড়ি হয়, 3 15 45। কেউ 30টা বাড়ির দায়িত্ব নিক, কেউ 10টা বাড়ির দায়িত্ব নিক, কেউ 5টা বাড়ির দায়িত্ব নিক। কাজটা কি হবে এই কদিনের মধ্যে? 4 তারিখ আসার আগে কি হবে? কি করতে হবে? 4 তারিখ আসার আগেই আমরা বসিরহাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো, যে এই দেখো তোমার 2002 সালের ভোটার লিস্টের কাগজ, এটাতেই তুমি পার, তুমি নির্দ্বিধায় নাকে তেল দিয়ে ঘুমাও। এটা করতে পারবেন তো ভাই? এটা আমাদেরকে করতে হবে ভাই। ভোটের সময় ভোট আসবে, চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। বিপদে মানুষ যদি কারো পাশে থাকে, তাহলে সুখের সময় ইশারা করতে হবে না, ও আপনার পাশে আপনিই চলে আসবে। আজকে মানুষ বিপদে আছে, ওয়াকাফ নিয়ে মানুষ বিপদে আছে, ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে, এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে। এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান, আপনি সুখের সামনে তাকে পাশে পাবেন না। তারপরেও বলছি, আমার পাশে সে এসে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওটা আমরা বিশ্বাস করি না, ওতে আমরা ভরসা করি না। আমাদের বক্তব্য হচ্ছে, সে আজকে বিপদে পড়েছে, কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না, তার জন্য আমি উপকার করব
না, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি আমরা আইএসএফ। আমাদের কাজ হবে, ও বিপদে পড়েছে, তৎক্ষণিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে, পরে ভোট হবে। ভালো লাগলে দেবে, নাহলে দেবে না। এটা তো ডেমোক্রেসি আমাদের, এটা তো আমাদের গণতন্ত্র। দেখুন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন, আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন। দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? এটাই হচ্ছে আমাদের দেশের বিউটি, এটা আমাদের দেশের ডেমোক্রেসি, এটা আমাদের দেশের সংবিধান। যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন। তাহলে এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে, এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান, সেটাকে আমরা কাজে লাগাবো, আমরা মানুষের কাছে পৌঁছাবো, মানুষ বিপদে আছে বিপদ মুক্ত করব। তাই বন্ধুগণ,